তার নাম হলো রাখাল রাহা। বেসিক্যালি রাখাল রাহা হচ্ছে একটা আইডেন্টিটিলেস ক্যারেক্টার, কেননা সে তার ফেসবুক বায়োতে বলতেছে সে একজন হিউম্যান বিং। প্রথমত তার আচার আচরণ এবং অ্যাপিয়ারেন্স দেখে আমার মনে হচ্ছে না সে একটা হিউম্যান বিং। তাকে যেন দেখে মনে হয় সে একটা বানর এবং একটা শিম্পাঞ্জির হাইব্রিড। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা এই হাইব্রিড মানকির সম্পর্কে ঘেটে দেখতে পারেন। আর আমি মূলত একবারে মেইন টপিকে আলোচনা করব। তো এরপরে সে বলতেছে সে নাকি একজন বাঙালি। এখন এই হাইব্রিড মানকি যদি বাঙালি হয় তাহলে আমি অ্যাজ এ বাঙালি হিসেবে আমার উচিত অ্যাসিড খেয়ে মৃত্যুবরণ করা। তো এরপরে সে বলতেছে সে একজন রাইটার, বাট তার রাইটিং ওয়াল্লাহি লিটল বুলশিট। ওকে, তো এরপরে সে বলতেছে সে একজন বিলিভার অ্যান্ড রিলিজিয়নলেস। সো এইখানে আমার কোশ্চেন যে একজন বিলিভার কীভাবে রিলিজিয়নলেস হয়? সো দেখতেছেন সে একজন আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা হাইব্রিড মানকি। সো একে এভাবে কথা বলার পিছিয়ে কারণ আছে, কারণ হলো এই মস্তিষ্কহীন হাইব্রিড মানকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে উল্টাপাল্টা পোস্ট করছে ফেসবুকে। এই পোস্টটা দেখার পর আমি মনে মনে বলতেছি, আল্লাহ এই পোস্টটা আমি দেখলাম কেন? এই পোস্টটা দেখার আগে আমার চোখ কেন নষ্ট হয়ে গেল না? এই নলেজটা আমার ব্রেনে প্রসেস হওয়ার আগে কেন আমার ব্রেনটা নষ্ট হয়ে গেল না? আমি কেন মারা গেলাম না? সো এত বাজে কথা সে লিখছে, আমি আপনাদেরকে বলতেও পারবো না। আপনারা আবার বলবো যেটা সম্পর্কে ঘাটাঘাটি করে তারপর আপনারা বুঝবেন যে আমি কেন এটা বলতেছি, ঠিক আছে? সো এর জন্য আমি আমার গভর্নমেন্টকে বলবো যে আলেম ওলামা তাদের পরামর্শ নিয়ে শরিয়া মোতাবেক এই হাইব্রিড মানকিকে শাস্তি দেওয়া হোক। এরপর আমি কথা বলবো প্রভাবশালী মুসলিমদের জন্য। ভাই প্লিজ আপনারা এটাকে মন থেকে ঘৃণা করেন, আর এই ব্যক্তি জানি শরিয়া মোতাবেক শাস্তি পায় তার জন্য আপনারা যতটুকু পরিশ্রম দরকার ততটুকু দেন। দেখেন আমি একটা ছোট মানুষ, অফকোর্স আপনাদের তুলনায় অনেক ছোট। আমার হাতে যতটুকু আছে আমি ঠিক ততটুকু করার চেষ্টা করতেছি। সো অ্যাটলিস্ট আমাদের উম্মার দিকে তাকায়, আমাদের নিজেদের গায়রতের দিকে তাকায় আপনারা প্লিজ সর্বোচ্চ চেষ্টা করেন এই ইস্যুটা জানি অন্য অন্য ইস্যুর মতো অফ না হয়ে যায়। এই লোক প্রপার শাস্তি যতদিন না পাবে ততদিন প্লিজ আপনারা আপনাদের জান মাল সব কিছুতে হেল্প করেন, জানি সে শরিয়ার অনুসারে এই শাস্তিটা পায়। আর এরপরে বলবো আমার মতো নর্মাল মুসলিমদেরকে নিয়ে। আচ্ছা ওয়েট, তো এরপর আপনারা কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যদি তাকে হেদায়েত দেয়, আর আল্লাহ তাআলা যদি তাকে হেদায়েত না দেয় তাহলে আল্লাহ তাআলা যেন তাকে ধ্বংস করে দেয়। রাখাল রাহার টপিক এখানে শেষ। আর আমি সবশেষে একটা জিনিস বলতে চাই আরেকটা টপিক নিয়ে, সেটা হচ্ছে আমাদের দেশের শাহবাগীদেরকে নিয়ে। আই গেস তো রাখাল রাহা তাদের একটা অংশ, কাজ তার চলাফেরা বা তার চেহারা দেখে ওরকমই মনে হয়। মানে এরা হচ্ছে আমাদের সমাজের কীট, এরা হচ্ছে আমাদের সমাজের বোঝা। এদেরকে যদি আমরা আমাদের সমাজ থেকে বের না করতে পারি, 90% মুসলিমের দেশ থেকে, তাহলে আমরা কখনো আমাদের দিন কায়েম করতে পারবো না। সো আমাদের সবার শুধু রাখাল রাখার এই বিষয় না, এ সকল যত ফেতনাময় বিষয় আছে সবগুলো সম্পর্কে আমাদের দৃঢ়ভাবে কী বলে ওটাকে প্রতিবাদ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে।